তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমসারিম ইউটিউব চ্যানেলে। তো আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য শুধুমাত্র তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কিন্তু চাওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু পার্সেন্টেজও কিন্তু চাওয়া হয়নি। শুধুমাত্র যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো আজকে কিন্তু আমরা ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, ভ্যাকেন্সি কতগুলি দেওয়া হয়েছে, স্যালারি কত করে দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে, এক্সামের প্যাটার্ন কী দেওয়া হয়েছে। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে আইটিবিপি কনস্টেবল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। বারবার এবং ওয়াশারম্যান পোস্ট দেওয়া হয়েছে, টোটাল 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। স্যালারি বলা হয়েছে 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে বেতন পাবে। শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পোস্টের নেম বলা হয়েছে কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে টোটাল কিন্তু এখানে বারবার পোস্টে কনস্টেবল বারবার পোস্টে 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং কনস্টেবল ওয়াশারম্যান পোস্টে 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু এখানে 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লাই মোড বলা হয়েছে অনলাইন মোডে আবেদন করতে হবে। অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু জব লোকেশন এবং এক্সাম সেন্টার রাখা হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এক্সাম সেন্টার কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু দেওয়া হবে এবং ফিজিক্যাল যে তোমাদের নেওয়া হবে তো ফিজিক্যালটা কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কিন্তু যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট কিন্তু নেওয়া হবে। এরপর দেখো তোমাদের পে স্কেল তো বলেই দিলাম 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 করে প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমরা যারা জেনারেল ইউআর ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং এসসি এসটি ফিমেল যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট তো তোমাদের এখানে আবেদন করার জন্য মিনিমাম বয়স চাওয়া হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 23 বছর। তো যাদের এখানে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা সকলে জানো তোমরা যারা এসসি এসটি রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। তো ওবিসিরা তোমরা এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে 26 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটিরা তোমরা এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে বয়সটি ক্যালকুলেট করা হবে তো লাস্ট ডেট অনুযায়ী 28শে এপ্রিল 2026। তো এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হাইট বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে 150 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এরপর দেখো তোমাদের এখানে রানিং এর ডিটেলস বলা হয়েছে। তো ছেলেদের ক্ষেত্রে এখানে 1600 মিটার রানিং তোমাদের কমপ্লিট করতে হবে। তো 1600 মিটার রানিং কমপ্লিট করার জন্য তোমাদের কিন্তু এখানে 7.5 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে তোমাদের 800 মিটার রানিং এর জন্য 4 মিনিট 45 সেকেন্ড তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে। এরপর দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে। তো অবশ্যই কিন্তু তোমাদের এখানে আবেদন করার সময় ফটো সিগনেচার আপলোড করতে হবে, এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এবং আধার কার্ড কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। এরপর তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন তো তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু এখানে 5টি টপিক থেকে কোয়েশ্চেন থাকবে। তো প্রথম সাবজেক্ট বলা হয়েছে হিন্দি অবলিক ইংলিশ। তো যে কোনো একটি সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে, তো হিন্দি অথবা ইংলিশ। তো এই সাবজেক্ট থেকে তোমাদের টোটাল 20টি কোয়েশ্চেন থাকবে, 20 নাম্বার থাকবে তোমাদের এখানে। তোমাদের এখানে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থেকে 20টি কোয়েশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 20টি কোয়েশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের 20টি কোয়েশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর বেসিক কম্পিউটার থেকে তোমাদের 20টি কোয়েশ্চেন থাকবে 20 নাম্বারের। টোটাল তোমাদের কিন্তু এখানে 100টি কোয়েশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের এখানে নেগেটিভ মার্কিং বলা হয়েছে। তো তোমাদের কিন্তু 1/3 এর নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। টোটাল 2 ঘন্টা তোমাদের এক্সামের টাইম দেওয়া হবে এবং অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কিন্তু কোশ্চেন থাকবে। নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু প্রথমে
ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে, পিটিপিএসটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের নেওয়া হবে। তো ফিজিক্যাল যারা পাস করবে তো তাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, তারপর ট্রেড টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সাম, তারপর কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তো বলেই দিলাম, শুধুমাত্র যাদের মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা যাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো মিনিমাম তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে 28 এপ্রিল 2026 পর্যন্ত আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে, শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।